এমন কি রান্না করলাম আজকে যেটা এর আগে ওরা কখনো খায়নি। আমার বড়মশাই তো রান্না করার আগেই বলে দিয়েছে আমার পাতে একদম দেবে না। আর রান্না শেষে আমার ভাগেরটাও ও নিজেই একা খেয়েছে। তার আগে বলি আজকে আমি কি রান্না করছি। আজকে আমি বানাতে চলেছি লাউ পাতা বাটা। হঠাৎ করে বসে বসে ভাবলাম এমন কিছু রান্না করি যেটা আমার শ্বশুর বাড়িতে আগে কখনো খায়নি। রান্না করার আগে সবাইকে বললাম আজকে লাউ পাতা বাটা করব। সবাই তো মজা উড়াচ্ছে যে আমরা কেউ খাবো না। তারপর আমিও বললাম রান্নার পর দেখি কে খায় আর কে খায় না। যাই হোক চটপট করে চললাম বাড়ির ছাদে। দেখো কত সুন্দর সুন্দর লাউ গাছ হয়েছে। সেখান থেকে নরম নরম দেখে লাউ পাতাগুলো তুলে নিলাম। হ্যাঁ, লাউ পাতাগুলো কিন্তু একটু নরম দেখে তুলবে। বয়স্ক পাতাগুলো তুললে এতটাও ভালো লাগবে না। দেখো আমি তো 10-12টা মতো লাউ পাতা তুলে নিয়ে এসে ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 4টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে লাউ পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দেওয়ার পর কিন্তু এমনিতেই জল বেরিয়ে গেছে। তারপর 1-2 বার ভালো করে নেড়ে নেওয়ার পর সবগুলো একসঙ্গে নিয়ে মিক্সিতে নিয়ে নিলাম। তোমরা কিন্তু চাইলে শিলেও বাটতে পারো। আমি কিন্তু মিক্সিতে করে বেটে নিয়েছি। এরপর কিন্তু কড়াইতে সর্ষে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। আর এরপর কিন্তু দিয়ে দেব বেটে রাখা ওই পাতাগুলো। এই রান্নাটা কিন্তু একদমই সহজ। যেমন সহজ রান্না তেমন টেস্টিও হয় খুব। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নেবে। দেখবে ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। এরপর কিন্তু অল্প একটু চিনি দিয়ে দেব। আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। আর হ্যাঁ, স্বাদ মতো কিন্তু লবণটা মনে করে দিয়ে দেবে। কিন্তু লবণটা দিয়ে দিয়েছি, ওটা কিন্তু একটু স্ক্রিপ হয়ে গেছে। আর ভিডিওটা চালু করা হয়। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। তাই তো দেখো গরম ভাতের সঙ্গে প্রথমে নিয়ে বসে গেছি। সত্যি বলছি সবাই তো খেয়ে এত প্রশংসা করছিল, বলছে এটা দিয়েই নাকি আধা ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদা ভাই তো আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দেখো ওর থালা থেকে আমি তো কেড়ে খেয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সত্যি দারুণ টেস্টি।